রব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি চোখ দান করেছেন। এই চোখ দিয়ে দেখার জন্য কত কিছুই আমরা দেখি, সৌন্দর্য আমরা দেখি। আমরা উপর দিকে তাকিয়ে থাকলে আসমান দেখতে পাই, সোজাসুজি তাকিয়ে থাকলে জমিন দেখতে পাই। রব্বুল আলামিন দেখার জন্য দুটি চোখ দান করলেন। পৃথিবীতে এমন মানুষ আছে যাতে রব্বুল আলামিন দুটো চোখ কিন্তু দান করেন নাই, কথা বলেন ঠিক কিনা? কোন নিয়ামতকে অস্বীকার করো? তোমরা চাও নাই আমার কাছে দুটি চোখ, রব্বুল আলামিন দয়া করে মায়া করে দুটি চোখ দান করলেন। পৃথিবীতে এমন মানুষ আছে যাদের চোখ নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ডাক্তারের কাছে পরামর্শ করেছে তুমি কত কোটি টাকা নিবা, তোমাকে টাকা দিব, কিন্তু দুনিয়া দেখার জন্য দুটি চোখ তুমি আমাকে দাও। ডাক্তার বলেছে তোমার কিয়ামত পর্যন্ত তোমার কোনোদিন চোখ দুটো ভালো হবে না। এত কোটি কোটি টাকা থাকার পরও তাদের চোখগুলো ভালো হচ্ছে না। আর আপনার আমার চোখ যিনি দান করেছেন তিনি কে? এই চোখের নিয়ামত কোনদিন আপনি শেষ করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি কান দিয়েছেন শ্রবণ করার জন্য। আপনি কোনদিন চাইলেন না রব্বুল আলামিনের কাছে এই দুটি কান আপনি আমাকে দান করে, আল্লাহ দয়া করে মায়া করে কিন্তু এই দুটি কান দান করেছেন। পৃথিবীতে এমন মানুষ আছে যাদের দুটি কান আছে কিন্তু শুনতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর একটা নিয়ামত দান করেছেন। এই দুটি কান দিয়ে আমরা কত কিছু শুনতে পারি, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন। আপনি এই কণ্ঠ দিয়ে কত রকম কথা বলতে পারেন। পৃথিবীতে এমনও মানুষ আছে একটা আলোচনা যদি আপনি একজনকার কাছে শুনেন এখন ভালো লাগে না, ওই কথাটাই আরেকজনকার কাছে শুনবেন দেখবেন অটোমেটিক ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? এই ভালো লাগাটা তৈরি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি তো আমি চাইলাম না, এরপর আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে ডাক। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে দুটি হাত দান করেছেন। আপনি আমি কোনোদিন রব্বুল আলামিনের কাছে চাইলাম না, রব্বুল আলামিন দয়া করে মায়া করে দুটি হাত দান করেছেন কর্ম করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন পা দান করেছেন হাঁটা চলা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে বলেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা কিভাবে আমাকে ভুলে গেলা, অথচ তোমার কোনো কিছুই ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে চলাফেরা করার জন্য তোমার পার নিচে কি আমি জমি দান করি না? তোমাকে চলাফেরা করার জন্য আমি রব্বুল আলামিন তোমার পায়ের নিচে মাটি দান করে দিলাম, জমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতো আপনার পায়ের নিচে, আমার পায়ের নিচে পাথর বিছিয়ে রাখতে পারতো, কথা বলে ঠিক না বেঠিক? এই পাথরগুলো যদি গরম হয়ে যেত আর আপনি যদি চলাফেরা করতেন, আপনার জন্য আমার জন্য কষ্টকর হতো কিনা? আল্লাহ তাআলা বলেছে আলাম নাজালিল আরদা মিহাদা, এই জমি তোমাকে দিয়েছি আমি, তোমার পায়ের নিচে আমি জমি দিয়েছি, জমিটা চাইতো তোমার পা থেকে মর্যাদাশীল বানিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। কেমনে ভুলে গেল সেই মালিক? আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদেরকে কি আমি রব্বুল আলামিন এই দুনিয়াতে চলাফেরা করার জন্য জমিনটায় ধোয়াধুলি করবে, এর জন্য রব্বুল আলামিন পাহাড় তৈরি করে দিলেন। সেই পাহাড় পেরেক হিসাবে জমিনের ভিতরে দিয়েছেন যেন জমিনটা ধোলাধুলি না করে। বান্দার জন্য এত কিছু দেওয়ার পর বান্দা সেই মালিককে চিনতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন নারী পুরুষ সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় নারী সৃষ্টি করলেন। এরপরে রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সারাদিন পরিশ্রম করার পরে
এই যে রাত দান করলেন, দু চোখে ঘুম দান করলেন। আপনি আমি পরিশ্রম করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন রাতের বেলায় চলে যায়, রাতটাকে অন্ধকার বানিয়ে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন তিনি কি? আর জোরে বলতে হবে কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে কি কারো কোনো সংকোচ করা যাবে? আল্লাহর নামটাও বলতে চায়, গোপাল বড় বছর। এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলা, পৃথিবীর মানুষরা শোনো, আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত দান করলাম। তোমরা উপরের দিকে তাকিয়ে থাকো, তাকিয়ে থাকলে দেখতে পারবা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আসমানটাকে ছায়া হিসেবে দান করেছি। সুবহানাল্লাহ। নিচের দিকে তাকিয়ে থাকো জমি, আর উপরের দিকে তাকিয়ে থাকবা আসমান। সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে রব্বুল আলামিন আসমান তৈরি করেছেন। আসমান তৈরি করার পরে একটি সূর্য সেট করে দিলেন আকাশের ভিতরে। এই সূর্যটা পৃথিবীর জমিন থেকে 15 কোটি মাইল দূর থেকে সূর্যটা তাপ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এত দূরে সূর্যটা সেট করেছেন যেন তুমি তাপটা সহ্য করতে পারো। খুব কাছাকাছি তৈরি করেন নাই। যদি খুব কাছাকাছি তৈরি করতেন, মানুষের মাথার মগজগুলো টকবক করে জমিনের ভিতরে পড়ে যেত, নাক মুখ দিয়ে বের হয়ে পড়ে যেত। যেখানে সূর্যটা রাখার কথা ঠিক সেখানে রব্বুল আলামিন সূর্যটাকে সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, এই আসমান থেকে আমি রব্বুল আলামিন আবার বৃষ্টি দান করি। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রয়োজন মতে বৃষ্টি দান করেন যেন জমিনের ভিতরে সবজি তৈরি হয়। আপনি কোরআন রিসার্চ করলেই বুঝতে পারবেন রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। কেমনে ভুলে গেলাম সেই মালিককে? কেমনে ভুলে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দান করলো। কথা বলার মতো বাক শক্তি দিলেন, যে রব্বুল আলামিন চলাফেরা করার জন্য পা দান করলেন, কর্ম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাত দান করলেন, শ্রবণ করার জন্য রব্বুল আলামিন কান দান করলেন, দেখার জন্য চোখ যে রব্বুল আলামিন দান করলেন। সে রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি এত কিছু দান করলাম, আর তোমার কাছে কি একটা সিজদার কি আমি পাওয়ার যোগ্য না? তোমাকে তো আমি এত কিছু দান করলাম, এত কিছু দান করার পরে বান্দা তুমি একটা সিজদাও কি আমাকে দিতে পারলা না? কেমনে ভুলে গেলা? কে তোমাকে ভুলায় রাখলো? সেই মালিককে কেমনে ভুলায় রাখলো? ফজরের নামাজও আসে না, জোহরও আসে না, আসরও আসে না, মাগরিবও আসে না, সব। এখানে এমনও মুসল্লি আছে যারা এই সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত নামাজও পড়েনি, এক ওয়াক্ত নামাজও পড়েনি। আপনি এশারে সালাত আদায় করে যখন ঘুমিয়ে গেছে, যদি আপনি সেই ঘুম থেকে জাগ্রত না হতেন তাহলে আপনার পরকাল। আর যদি ঘুম থেকে জাগ্রত হন এহকাল, আর জাগ্রত না হলে পরকাল।